আইনের শিক্ষার্থীদের হতাশার জায়গাটা অনেক বেশি এবং হতাশা আছে পড়াশোনা কেন্দ্রিক, তাদের ফিউচার নিয়ে অনেকের হতাশা আছে। তো হতাশা আরও বেড়ে যায় যদি আমি প্রাইভেট ইউনিভার্সিটির হই, হতাশা আরও বেড়ে যায় আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হই। তো হতাশার কিছুই নাই, আমি একটু কথা বলবো আপনাদেরকে নিয়ে। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি ল স্টুডেন্টস। প্রথম হতাশার জায়গাটি হচ্ছে আমার জিপিএ কম। দ্বিতীয় হচ্ছে যে সিজিপিএ কম, যে আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি, আমার সিজিপিএ কম, তাহলে কি আমি জজ হওয়ার স্বপ্ন দেখতে পারবো না? এটা একটি কমন প্রশ্ন। দাদা আমার দ্বারা কিছু হবে না, দাদা আমার সিজিপিএ কম, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমি জজ হতে পারবো না দাদা। খুব কষ্ট থেকে এই কথাগুলো বলে, আর সেই কথাগুলোর জন্যই আমার এই ভিডিওটি করা আসলে। কারণ আমি অনেকের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, অনেকের কাছ থেকে অনেকের জীবন কাহিনী শুনেছি, অনেকের কাছ থেকে তাদের ঘাবড়ানো, তাদের হতাশার কারণ শুনেছি, ল কেন্দ্রিক, তাদের ফিউচার কেন্দ্রিক। সেই কারণে আমার এই ভিডিওটি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি যেটা পড়লাম, আরেকটা হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির। তা আমি তো ভাইভা মোডে গেলেই বাদ। আমি যদিও টেলিটনে রিটেন পাস যদিও করি, আমি ভাইভাতে গেলেই বাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির কমন একটা প্রশ্ন, দাদা আমি তো বাংলায় লিখি, আমি তো পাস করবো না। মানে হতাশার জায়গাটা দেখছেন? তিনটা পয়েন্ট নিয়ে যদি কথা বলি, যে আমার সিজিপিএ কম, দ্বিতীয় হচ্ছে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটির বা ন্যাশনাল ইউনিভার্সিটির, তৃতীয় হচ্ছে দাদা আমি তো বাংলায় লিখি, তাহলে আমার সেই স্বপ্ন জজ হওয়া বা বিচারক হওয়া আমি কি হতে পারবো না? দাদা আমার বাবা মা তো স্বপ্ন দেখছে, আমার বাবা মা তো আমাকে ল পড়াইছে, আমি যেন জজ হই, আমার মেয়ে যেন জজ হয়, আমার ছেলে যেন জজ হয়, তাহলে আমি কি পারবো না? দাদা আমি কি ভাইভা মোডে বাদ করে যাবো? দাদা আমি কি রিটেন পাস করতে পারবো না? আমি তো বাংলা লিখি। এরকম হাজার প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি। আমি আপনাদের সাথে পথ চলা শুরু করছি, ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে আজকে 7 মাস। এই 7 মাসে আমি 7,000-এরও বেশি মানুষের সাথে কথা হয়েছে আমার। তো যাই হোক, যে এই জজ হওয়ার স্বপ্নকে এই তিনটা জিনিসের মধ্যে আমরা ফেলে দিই। এই তিনটা জিনিসকে মনে করি জজ হওয়ার কারিগর, এই তিনটা জিনিসকে মনে করি জজ না হওয়ার কারিগর, এই তিনটা জিনিসকে মনে করি আমি কখনো বিচারক শব্দটি ইউজ করতে পারবো না। কেন ভাই, কেন? আমি যদি বলি 2.68 পেয়েও জাজ হয়েছে, 2.59 পেয়েও জাজ হয়েছে, সম্ভব, সবই সম্ভব। এখন আপনি যদি ভাবেন যে পাবলিক ইউনিভার্সিটির মানে সব জজ হচ্ছে, না, বিষয়টা এরকম না, আগের মতো নাই সিস্টেম। এখন মেধাটা ছড়িয়ে পড়ছে। আগে যেমন পাবলিক ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি একসাথে আধিপত্য করত, এখন আর সেটা নাই, এটাই বাস্তব। এখন মেধাটা, এখন মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করছি, আমার নাম মৃদু সাহা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করছি, ক্লিয়ার। কিন্তু আমি এই এলএলবিতে চান্স পাইছি মাত্র 1 ঘন্টার পরীক্ষায়। খেয়াল করেন, 1 ঘন্টার পরীক্ষায়। ওই 1 ঘন্টা পরীক্ষা আমার মাথাটা ঠান্ডা ছিল, ভালো করে দাগাইছি, চান্স পেয়েছি। ভাই আমি ইন্টারে এসএসসিতে A+ পাইছি, ওকে? কেন? আর কি 10,000 মানুষ A+ পায় নাই? তারা কি আমার চেয়ে কম মেধাবী? তারা কি আমার চেয়ে কম জানে? তারা কি আমার সম ক্যাটাগরি না? কোনো কোনো ক্ষেত্রে তারা আমার চাইতে অনেক বেশি ভালো, পড়াশোনায় অনেক বেশি ভালো। কিন্তু ওই যে 1 ঘন্টার কারণে ভাগ্য লীলা খেলা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার বন্ধু ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে আইনে। তো এই 1 ঘন্টার পরীক্ষা একটা মানুষকে জাস্টিফাই করতে পারে না। আপনি আপনার কোয়ালিটিতে এগিয়ে যেতে হবে। কোয়ালিটি ম্যাটার করে অনেক। আপনার দক্ষতা, আপনার লেখা, আপনার পড়াশোনা, আপনার বচনভঙ্গি, এগুলো ম্যাটার করে অনেক।
তো আপনি আপনার স্বপ্নকে কেন সারখার করে দিচ্ছেন? আপনার কেন মনে হচ্ছে যে আমার দ্বারা সম্ভব না? এটা তো সব পাবলিক ইউনিভার্সিটির জন্য, পাবলিক ইউনিভার্সিটি লয়ের জন্য, পাবলিক ইউনিভার্সিটির স্যারেরা বলো, পাবলিক ইউনিভার্সিটি দেখলে ভাইবা বোর্ডে প্রেফার করে। বিষয়টা মোটেও এরকম না। আমি তো আপনাকে স্পষ্ট উদাহরণ দিলাম যে এটা পেয়ে এসে জানিয়েছি, এবং এটারও উদাহরণ আছে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কম সিজিপি নিয়ে সে জানিয়েছে, এটারও উদাহরণ আছে। তো কেন হতাশা ঢুকেন? সিজিপিএ কম, নো প্রবলেম ভাই। আপনি যদি রিটেন অনেক বেশি ভালো করেন, আপনাকে বাদ দেওয়ার কোনো স্কোপ আছে? নাই। আপনি প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এগুলো আগের দিন চলে গেছে, এখন মেধাটা ছড়িয়ে পড়ছে। সো প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক, ন্যাশনাল ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি, এটার মধ্যে তুলনায় না গিয়ে বরং উচিত আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি দেখিয়ে দিব যে জুডিশিয়ারিতে রিটেনে কিভাবে সবচেয়ে বেশি মার্কস পেতে হয়। আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, আমি দেখিয়ে দিব যে আমি শুধুমাত্র 1 ঘন্টার কারণ আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতে, 1 ঘন্টার ব্যবধানে আমি আজকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, বাট আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা আমার ছিল, শুধুমাত্র ভাগ্যের লীলা খেলায় আমি এখানে পড়তেছি। আমি তো আমার বন্ধুর চেয়ে কম মেধাবী ছিলাম না, আমি তো ওই বান্ধবীর চেয়ে কম মেধাবী ছিলাম না। বান্ধবী ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে, আমি আজকে প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাই বলে কি আমি ছোট হয়ে গেছি? আসলে আমি ছোট হই নাই, আমার মেধা কমে যায় নাই, আমার পড়াশোনার আগ্রহটা কমে গেছে। আমি হতাশায় ভুগি, কারণ একটাই, আমি হতাশায়, আমার দ্বারা কিছু হবে না, এটাই শুধু ভাবি। আমার প্রাইভেট ইউনিভার্সিটির কোনো দাম নাই, ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো দাম নাই, আর আইনে পড়লে তো আরও দাম নাই। ভাইবা বোর্ডে দেখলেই বাপ, আমি লিখি বাংলায়, আমি তো আগেই বাপ। না রে ভাই, এগুলো না ভাই, বিশ্বাস করেন আর না করেন, চেষ্টা করে যান। এখন আমার একটা পয়েন্ট দেখেন যে আমরা কিন্তু চেষ্টাও করি না, কেন বলেন তো? যারা প্রাইভেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আইনে পড়ি, তারা চেষ্টাও করি না। দোষ দেই পাবলিক ইউনিভার্সিটির। কিভাবে? যে আমি যখন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি বা আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, প্রথমত আমি হতাশায় ভুগি। কেন ভুগি? আমি নিজেকে নিজে ছোট ভাবি। আচ্ছা ভাই, আপনি নিজেকে নিজে ছোট বললে দোষ কি আমার? বলেন তো। নিজেকে যখন নিজে ছোট ভাবি, হতাশায় যখন ভুগি, তখন আর পড়াশোনায় বসতে পারি না, পড়াশোনায় মন বসে না। আলটিমেটলি আমার নিজের জন্য দায়ী আমি নিজে। বরং এটা উচিত যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমার বন্ধু পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, আমি ওর সাথে বেটার কিছু করব। সেই চ্যালেঞ্জটা মাথায় রেখে, সেই জিতটা মাথায় রেখে পড়াশোনা করা উচিত। যে দেখাতে হবে যে বাংলাদেশে সততার জায়গাকে কাজে লাগিয়ে, পড়াশোনাকে কাজে লাগিয়ে সফলতা আনা সম্ভব। হ্যাঁ, প্রাইভেট থেকেই সম্ভব, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্ভব, এরকম মানে অনেক উদাহরণ আমার কাছে আছে। যাক, বাংলায়, এবার বাংলায় আমি তো দাদা বাংলায় লিখি, আমার কি হবে বলেন? আমি তো পাশ করতে পারবো না, পরীক্ষা কেন দেবো দাদা? আমি কি ইংলিশে লেখার চেষ্টা করব? দাদা আমি কি ইংলিশ একটু প্র্যাকটিস করতে পারি? দাদা আমি কি ইংলিশে লেখার চেষ্টা করব? আরে ভাই, আমি আমার মনের কথা, আমি আমার প্রশ্ন উত্তর দিতে পারতেছি বাংলায় ভালোভাবে, তাহলে সমস্যাটা কোথায়? আমি রিটেন পরীক্ষায় দেখছি আমার আশেপাশে ম্যাক্সিমাম বাংলায় লিখছে, বাট সবাই তো লিখছে। আমি ইংলিশ লিখছিলাম, তো সবাই কিন্তু লিখছে, আমি তো সমস্যা কিছু দেখি না। ইভেন পাবলিক ইউনিভার্সিটির অনেকেই বাংলায় লিখে, এখন অনেকেই লিখে, কারণ এমসিকিউটা যেহেতু বাংলায় পড়তে হয়, তখন ওই বাংলাটা মাথায় গেঁথে যায়। সো আলটিমেটলি অনেকেই বাংলায় লিখে। ঠিক আছে বিষয়টা? তো এটা নিয়ে সিজিপিএ কম, প্রাইভেট, ন্যাশনাল, বাংলা, এগুলো নিয়ে না ভেবে আপনি আপনার স্বপ্নকে লালন করুন। একটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু মন থেকে চাচ্ছেন জজ হতে, বাট আপনি হতাশার কারণে পড়তেছেন না। আর না পারলে আপনি জজ হবেন কীভাবে? সহজ হিসাব। বরং হতাশাকে পুঁজি করে মনের মধ্যে জিদ রেখে পাবলিক ইউনিভার্সিটিতে তাকিয়ে যে ও কতটা মেধাবী আমি দেখতে চাই, আমি ওর সাথে রিটেনে ভালো করব, বাস হয়ে গেল। কারণ আপনিও A+ পাইছেন এসএসসি ইন্টারে, আমিও A+ পাইছি, পার্থক্য শুধু 1 ঘন্টায়। আমি পাবলিক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আপনি প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট।
কিন্তু ইন্টার পর্যন্ত কিন্তু আমরা সম ক্যাটাগরি ছিলাম। এখন ভাবতে হবে যে আমরা এখনো সম ক্যাটাগরি, মেধার জায়গাটা সমান, কিন্তু হতাশা থেকে যদি আমি পড়াশোনা না করি দোষ কার? আমার। সো এই হতাশা না থেকে সবার উচিত হবে পড়াশোনায় ফিরে আসা এবং যারা জজ হওয়ার স্বপ্ন দেখি তাদের স্বপ্নকে লালন করা, সেইভাবে চেষ্টা করা। তো ভালো থাকুন। আর এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, আমি অনেক মেসেজ পাইছি যাদের হতাশাটা প্রবল। আর আমি যদি চ্যানেলটি খুলছি আপনাদেরকে নিয়ে কাজ করব। আইন যে সহজ, পড়াশোনা যে সহজ, মানে আইনে চাইলেই ভালো করা যায়, এই জিনিসগুলা দেখানোর জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যতটুকু বুঝি, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এটা নিয়ে একটু কথা বলা দরকার। তো ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো টপিকে। আর কোন টপিক নিয়ে কথা বলবো একটু বলবেন, তাহলে আমার জন্য ভালো হবে। আর সর্বশেষ একটা কোশ্চেন আপনাদের প্রতি রাখবো, সেটা হচ্ছে যে মিঠু সাহার চ্যানেল দেখার পরে আইন সহজ নাকি কঠিন? ধন্যবাদ সবাইকে।